তাজপুরে কেমন কাটালাম তার ফুল ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। আমি তিয়াশা, সাথে দেখো, আর ভিডিওটা কিন্তু লাস্ট অবধি দেখতে হবে তোমাদের। আমরা প্রথমে মন্দারমণি গেছিলাম, তো সেখান থেকে পরের দিন আমরা তাজপুরের জন্য রওনা হলাম। এখানে কিন্তু আমরা কোনো রিসর্টে থাকিনি, তবে রিসর্টগুলো তোমাদেরকে দেখাতে দেখাতে যাচ্ছি। সামনেই দেখছো সমুদ্র, তাজপুর বিচের নামার এই সিঁড়ি থেকে শুরু করে পুরোটাই তোমাদেরকে কভার করে দেখাবো। সমুদ্রের নোনা জল কিন্তু আসতেই শুরু করেছে, তাই জন্য দেখো রাস্তাটা পুরো ভেজা ভেজা। আর এখান থেকে শুরু হচ্ছে ছোট ছোট খাবারের রিসর্টগুলো। রিসর্টই বটে, দেখো কি সুন্দরভাবে উপর পর্যন্ত সাজানো রয়েছে। বাস দিয়ে কত উচ্চতায় এগুলো উঠানো রয়েছে, এটা আমি নতুনত্ব দেখলাম। উদয়পুর, দীঘায় কিন্তু এরকম জিনিস তোমরা দেখতে পাবে না। মানে সমুদ্রের জল যতই উঁচু হোক না কেন, উপর পর্যন্ত পৌঁছাবে না, কতটা উঁচুতে বানানো। আর উপর থেকে ভিউটাও দেখতে কিন্তু অসাধারণ লাগে। দীঘাপুরীর তুলনায় এই মন্দারমণি আর এই তাজপুরে কিন্তু লোক সংখ্যা অনেক কম দেখতে পাচ্ছি। সমুদ্রের ফুরফুরে হাওয়াতে মন তো একদম উড়ু উড়ু ভাব। আমরা সবাই খুব এনজয় করছিলাম সেদিন। আর লাঞ্চটাও কিন্তু এখানেই করব বলে ডিসাইড করেছিলাম, তাই সে মতন একটা রিসর্ট টাইপ হোটেল চুজ করে নিলাম আমরা। তো সে মতন ওপরে উঠছি সবাই, কিন্তু তলাটা দেখো কতটা জল রয়ে গেছে। চারিদিকে বালুময় এরিয়া, তাই জন্য একদম নর্মাল চটি ইউজ করা উচিত। এখানে কিন্তু প্রত্যেকটা হোটেলেরই একই রকম রেঞ্জ রয়েছে, তাই যেটাই ফাঁকা পেলাম সেটাই আগে উঠলাম, কারণ অন্যগুলোতে অনেক ভিড় ছিল। আমরা কিন্তু এখানে ঘুরবো, ফিরবো, লাঞ্চ করব আর এনজয় করব, তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো সে মতন এখন আমরা উপরে উঠছি। তোমরাও কে কে এইখানে এসছো আর এনজয় করেছো আর কি কি খেয়েছো সেগুলো কিন্তু আমাদের সঙ্গে শেয়ার করতে পারো কমেন্টসের মাধ্যমে। এখানে কিন্তু পরপর 6টা থেকে 7টা এরকম উঁচু উঁচু হোটেলগুলো তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু সবই টেম্পোরারি। ধীরে ধীরে কিন্তু উঠে যাচ্ছি ওপরের দিকে, খুব সাবধানে কিন্তু পা ফেলতে হবে তোমাদের। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ, ভেতরটাও কিন্তু তোমাদেরকে পুরো ঘুরে দেখাবো। ইতিমধ্যে সবাই জায়গা দখল করা স্টার্ট করে দিয়েছে, কে কোথায় বসবে। আর ওপাশেরটা দেখো কতটা ভিড় রয়েছে, এই হোটেলটায় অনেকটাই কম ভিড় রয়েছে। আর দিদি তো এই শাক পাতাগুলো তুলেছে, সেটার ভিডিও আমি পরে দেখাচ্ছি তোমাদেরকে। তার আগে তোমাদেরকে এখান থেকে কেমন ভিউটা দেখাচ্ছে সেটা দেখিয়ে নি, আর পুরো হোটেলটাও কিন্তু ঘুরে দেখাবো। সমুদ্রের জল কিন্তু ওপর অব্দি কখনোই আসতে পারবে না, যতই নিচু হোক না কেন। আর সমুদ্র আর আকাশের মধ্যে হরাইজন লাইনটা কিন্তু অসাধারণ। দিদি তো তখন এই শাক পাতাগুলো বেঁচে চলেছে। এটা কিন্তু খুবই একটা ফানি ভিডিও রয়েছে লাস্টের দিকে, তাই পুরোটা কিন্তু দেখতে হবে স্কিপ না করে। সবাই কিন্তু আমরা খুবই এনজয় করছিলাম দিনটাকে। কাজের ফাঁকে বিজির মধ্যে এইরকম একটা একফালি আনন্দ আর সময় কিন্তু খুঁজে পাওয়া অনেক বড় ব্যাপার। রেগুলার লাইফ থেকে বেরিয়ে এরকমভাবে অন্য একটা জগতে ঢুকে যাওয়া আর বাকিদের লাইফস্টাইলগুলোকে দেখা, অবজার্ভ করার মধ্যেও একটা আলাদা আনন্দ রয়েছে। এখানে দেখো সমুদ্রের মাছ কিন্তু তোমরা যেটা ইচ্ছা চয়েস করে দিতে পারো, আর সেটাই তোমরা ইনস্ট্যান্টলি ওরা কেটে দেবে। পমফ্রেট থেকে শুরু করে ভেরিয়াস টাইপের ফিশ, কাঁকড়া এগুলো কিন্তু পাওয়া যায় এখানে। আবুদে মাছও পাওয়া যায়, তোমরা যেটা খুশি সেটাই অর্ডার করতে পারো প্রাইস অনুযায়ী। এখানে লাইফস্টাইলটা জাস্ট দেখো, সমুদ্রের তীরবর্তী একটা স্যাঁতস্যাঁতে ভাব কিন্তু রয়েছে। আর বোন তো এখানে খুবই এনজয় করছে, দেখো সবাই মিলে, আমরা সবাই মিলে কিন্তু গ্রুপে এসেছিলাম এখানে। যদি আগের ভিডিওটা দেখে থাকো সেটা কিন্তু চট করে দেখে নিও, পুরো মন্দারমণি ভিডিওটা রয়েছে। আমরা অর্ডার করেছিলাম কাঁকড়া ফ্রাই, দেখো এখানে চলে এসছে। এমনি কলকাতায় থাকাকালীন তো খাওয়া হয় না, আর সমুদ্রের ধারে এসে কাঁকড়া খাবো না তা হয় নাকি। তো এখানে 2 প্লেট মতন কাঁকড়া অর্ডার করে নিয়েছিলাম, যেটা আমরা সবাই শেয়ার করে খাবো। আঙ্কেল তো খুব এক্সাইটেড ছিল। তার সঙ্গে দেখো এখানেও কিছু পাকোড়া এবং ফিশের কিছু ফ্রাই, পেঁয়াজের সঙ্গে ওরা সার্ভ করেছিল স্যালাড। তোমরা যেটা চাইবে সেটাই তোমাদের কিন্তু ফ্রাই করে ওরা পরিবেশন করে দেবে। ধীরে ধীরে আমরা সবাই খাওয়া স্টার্ট করলাম, কারণ আমাদের অনেক খিদে পেয়ে গেছিলো। আর এই ভিডিওর মাধ্যমে আমাদের মেমোরিটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যেটা সব সময় থাকবে।
আর ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। খাবারের সঙ্গে এখানে কিন্তু তোমরা বিয়ারও খেতে পারো। তো আমাদের খাবার ডান হয়ে গেছে মোটামুটি। তারপরে আমরা কুলফি নিয়ে নিয়েছিলাম এই দাদাটার থেকে। খাবারের শেষে মিষ্টি মুখ না করলে হয় নাকি। তো এখানে কিন্তু আইসক্রিম ওরকমভাবে পাওয়া যায় না, আর কুলফিটাই দাদাটা অনেক বিক্রি করছিল। তো আমাদেরও পছন্দ হয়েছিল তাই নিয়ে নিয়েছিলাম। টেস্ট করার পর খুবই ভালো লেগেছিল আমাদের। এটা কিন্তু এসে এসেই ওরা সার্ভ করে দিয়ে যাচ্ছে ভেতরে। আহা, আঙ্কেল দেখো কিরমভাবে খাচ্ছে পেছনে, আলাদাই মস্তিতে আছে সবাই। তো জোয়ার এখনো আসেনি তাই জলটা এত অবধি আসেনি, কিন্তু যখন জোয়ার আসে আর জল বেড়ে যায় তখন এটা কিন্তু পুরোটাই ফিল আপ হয়ে যায়, তখন আলাদাই সৌন্দর্য লাগে। এখন জলটা অনেকটা দূরে চলে গেছে। এই যে তোমাদেরকে যেটা বলেছিলাম শেয়ার করব, দিদি সব জায়গায় ঘুরে ঘুরে এখান থেকে দেখো কতগুলো শাক পাতা সবজি এগুলো সব ক্যারি করার চেষ্টা করছে। যেহেতু এখানে অনেক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাই ডিসাইড করলো এখান থেকে কিছু তুলবে। শপিংও হয়ে যাবে, মজাও হয়ে যাবে, আর ভিডিও হয়ে যাবে। খুব সাবধানে দিদিকে বলা হলো যে ভেতরে গিয়ে জিনিসগুলো তুলতে, কারণ চারিদিকে কিন্তু অনেক ময়লা আবর্জনাও পড়েছিল, প্লাস অনেক দিনের অচেনা জায়গা এটা। তো সাবধানে তোলার পর সবাই আমরা উঠে পড়লাম এই গাড়িতে। ধীরে ধীরে রওনা হলাম বাড়ির দিকে, কারণ টাইম তো এবার হয়েই এসছে। দিদি সাকসেসফুলি কাজটা কমপ্লিট করেছে, তো কংগ্রাচুলেশনস। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে নেমে এলো। আমরাও চললাম কলকাতার দিকে। সবাই খুবই টায়ার্ড হয়ে পড়েছে সমস্ত খাওয়া দাওয়ার পর, কিন্তু পিকচার আমি বাকি হ্যাঁ মেরে দোস্ত। যাওয়ার পথে তাজপুরকে বিদায় জানানোর আগে শেষ মোমেন্টটা আমরা ক্যাপচার করলাম। তাজপুরের সাইডে কিন্তু অনেক রিসর্ট তোমরা পেয়ে যাবে, তাছাড়াও সৌন্দর্য কিন্তু অসাধারণ বটে। আলাদাই একটা মোমেন্ট ক্রিয়েট হচ্ছিল আমাদের। তো বাড়ি যাওয়ার আগে এখান থেকে কিছু মেমোরেবল জিনিস কিনে নিয়ে যাবো না কারোর জন্য, তা হয় নাকি? তাই শপিং করার জন্য আমরা মাঝপথেই নামলাম গাড়ি থেকে। এখানে দেখো পরপর কত জিনিসের দোকান রয়েছে যা সমুদ্র তীরবর্তী অঞ্চলে পাওয়া যায়। প্লাস এখানে দেখো হেড ক্যাপ থেকে শুরু করে টুপির বিভিন্ন রকম ভেরিয়েশন রয়েছে। এছাড়াও খেলনা বাচ্চাদের জন্য আর আমাদের মোমেন্ট ক্রিয়েট করার জন্য কিছু জিনিস। তো কি কি সবাই কিনছে সেটা তোমরা দেখতে থাকো। আমার খুব একটা আশা হয় না, তাই এসছি যখন একবার মোমেন্ট ক্রিয়েট করার জন্য আমি পিকচার তো তুলবই। ধীরে ধীরে সবাই এগিয়ে যাচ্ছে বাড়ির পথের দিকে। সবাই জিনিস চয়েস করার জন্য অনেকটা টাইম নিচ্ছে। সবাই সবাইকে গিফটও তো করবে। কি নিচ্ছে সবাই চলো দেখা যাক এবার আর কি কি পাওয়া যায়। এই দেখো সমুদ্রের জন্য সমুদ্রের রিলেটেড ঝিনুক, শঙ্খ, তার তৈরি গলার হার সমস্ত রকম জিনিসই কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। দাদুর সঙ্গে তো বার্গেনিং করছে দিদি, দেখা যাক হয় নাকি। দাদু তো রাজি হচ্ছে না। চাবি, রিং, পার্স, খেলনা, কত জিনিস, কোনটা ছেড়ে কোনটা নেব। ওই যে আমাদের গাড়ি দূরে দাঁড়িয়ে আছে, ধীরে ধীরে রাত হয়ে যাচ্ছে। তুমি কি নিলে? আমি অনেক কিছু নিয়েছি, এই যে আমাকে দেখলেই বোঝা যাচ্ছে আমি এত মার্কেটিং করেছি। আবার গিফট পেয়েছি, দুই যা আমাকে গিফট করলো। সবার শপিং তখন পুরো তুঙ্গে, সবাই বিজি হয়ে পড়েছে। আমি পার্স দুটো নিয়েছিলাম বাড়ির জন্য। এখানে কিন্তু কাঠের তৈরি চিরুনিও রয়েছে, যেটা চুলের জন্য খুবই উপকারী। আন্টিও দেখো কত জিনিস নিয়ে নিয়েছে। এইবার চলবে বার্গেনিং এর পালা। দিদিও দেখো কত কিছু জিনিস কিনে নিয়েছে। আমাকে এই টুপিটাতে কেমন লাগছে বলো?
সমুদ্রের তীরবর্তী অঞ্চলের জন্য একদম পারফেক্ট। ঝিনুকের মধ্যেও কত অ্যালফাবেট দিয়ে নিজেদের পছন্দের মানুষের জন্য তোমরা নিয়ে নিতে পারো এগুলো। তার সাথেও রয়েছে চাবির রিং, তার মধ্যে থেকে একটা আমি কিন্তু নিয়েছিলাম, যেগুলো সচরাচর তোমরা শহরে কিন্তু দেখতে পাবে না। তাই এখান থেকে তোমরা কিছু শপিং করে নিয়ে যেতে পারো এই জিনিসগুলোকে মেমোরি রাখার জন্য, কারণ সবসময় তো আমাদের আসা হয় না। তো শপিং করার পর আমরা আবার গাড়িতে উঠে চললাম, রওনা দিলাম কলকাতার দিকে। এবার আর আমরা থামিনি এখন অবধি, কারণ অনেকটা ঘন্টার রাস্তা জার্নি করতে হবে। আকাশটা দেখো কি সুন্দর ওয়েদার হয়ে গেছে। গাড়িতে মাঝপথে 2 ঘন্টা পর আমরা খিদে পেয়েছিল বলে কিছু তেলে ভাজা কিনে নিয়েছিলাম, মুড়ির সঙ্গে কিছু চপ। গাড়ির মধ্যেই আমরা পিকনিক তৈরি করে নিয়েছিলাম। খাওয়া দাওয়ার কিন্তু কোনো অভাবই ছিল না, আমরা ফুল দমে এনজয় করেছিলাম। তারপর কিছু ঘন্টা জার্নি করার পর আমরা একটা হোটেলে নেমেছিলাম একটু ফ্রেশ হওয়ার জন্য, কারণ বাইপাসের ধারে কিন্তু অনেক হোটেল তোমরা পেয়ে যাবে। মন্দারমণি যাওয়ার সময় শেরি পাঞ্জাবের ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, সেটা তোমরা যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো কিন্তু দেখে নিও। তো শেরি পাঞ্জাবে না গিয়ে আমরা জাস্ট কয়েক মিনিটের জন্য একটা হোটেলে রেস্ট নেওয়ার জন্য নেমেছিলাম। তো এখানে অ্যাজ ইউজুয়াল চকলেট, কোল্ড ড্রিঙ্ক সবই তোমরা কিন্তু পেয়ে যাবে, আর খাবার দাবারও। তাই হেভি খাবার কিন্তু আমরা সেরকম খাইনি, তাই কোল্ড ড্রিঙ্কস আর চাই আমরা খেয়েছিলাম আর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম, কারণ আবার তো জার্নি করতে হবে। আর কিন্তু আমরা থামবো না, আমরা থামবো সেই কলকাতায় মানে বাড়ির দিকে। তো আমাদের এই জার্নিটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মেমোরিতে সারা জীবনের মতন থেকে যাবে। চা কিন্তু এখানের খুবই নর্মাল ছিল, ক্যাজুয়াল অ্যাজ ইউজুয়াল যেমন হয়। তো যে যেটা পছন্দ সেটাই খেয়েছিলাম, কেউ কোল্ড ড্রিঙ্কস, কেউ খেয়েছিল চা। তো উঠে পড়লাম আবার গাড়িতে, এরপরে গিয়ে নামলাম পুরো বাড়ির সামনে। তো এই ছিল আমাদের তাজপুরের এক্সপিরিয়েন্স। সবাই আমরা নেমে পড়লাম গাড়ি থেকে। এখানেই আমাদের ভিডিওটা এবার দি এন্ড করতে হবে একদম। আমরা সব কিনলাম। হ্যাঁ, ট্রিপ এখানেই শেষ হলো। আগামী ব্লগে বলে দেবো নেক্সট কোথায় যাবো। টাটা। আর সবাই কিন্তু আমরাও তোমাদেরকে জানাচ্ছি গুড নাইট। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।